বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ এম এ মালেক ও ইতালি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন ইতালির পিসা শহরে আগমন উপলক্ষে এক মতবিনিময় ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইতালি প্রতিনিধি মোল্লা মনিরুজ্জামান মনির জানান, শনিবার বিকেলে পিসা বিএনপি পরিবারের পক্ষ থেকে স্থানীয় একটি হলরুমে পিসা বিএনপির সাবেক সহসভাপতি অপু ভূঁইয়ার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। সাবেক সিনিয়র সহ সভাপতি মঞ্জুর আহমেদের সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক আবু সুমন ও সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আফসার হোসেন মিশুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, দেশের স্বার্থ রক্ষার জন্য বিএনপি সবসময় অঙ্গীকারবদ্ধ। দেশের রাজনৈতিক পরিস্থিতি, প্রবাসীদের ভূমিকা এবং দলকে আরো সুসংগঠিত করার উপর গুরুত্বারোপ করেন ও প্রবাসী বাংলাদেশিরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ অবস্থান বিএনপির শক্তি বৃদ্ধি করছে। অনুষ্ঠান স্থলে সংবর্ধিত অতিথি পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শহর থেকে আগত নেতা কর্মীরা ফুলের শুভেচ্ছা জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জাতীয়তাবাদী ফোরাম ইউকের সভাপতি সাব্বির আহমেদ, সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান খোকন, ফ্রিল্যান্স বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া সাগর, পিসা বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা আবু আলম, সাবেক উপদেষ্টা মুজিবুর রহমান, আজিজুল ইসলাম তৌসিফ, আলমগীর হোসেন খোকন মিয়া, সাবেক যুগ্ম সম্পাদক আশিস মিয়া, ফ্রিল্যান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, লিবন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশিক আহমেদ ও মিলান বিএনপির সাবেক সহ সভাপতি মামুন সর্দার। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে মিলান, বেরগামো, মনফালকোনে, লিভার, লাস পেসিয়া, জেনেভা বিএনপির নেতৃবৃন্দরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে এম এ মালেককে দলীয় নমিনেশন দিয়ে সিলেট ৩ আসনে এমপি হিসেবে নির্বাচিত করে প্রবাসীদের কল্যাণে কাজ করার আহ্বান জানান। প্রধান বক্তাকে পিসা বিএনপির পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন পিসা বিএনপির নেতাকর্মীরা। পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।